আপনি কি ইন্টারনেট থেকে টাকা ইনকাম করতে চান? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি মূলত আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব সেটা মূলত হচ্ছে যে কি ধরনের কাজ আপনি করলে ইন্টারনেট থেকে ইনকাম করতে পারবেন এবং কি করতে হবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে গেলে। কিন্তু তার আগে আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ইউটিউবে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকার বেল বাটনটিতে ক্লিক করুন। আর আপনি যদি এই লাইভ স্ট্রিমটি দেখে থাকেন হচ্ছে ফেসবুকে, তাহলে প্লিজ লাইভ স্ট্রিমটিতে একটি লাইক করুন। সো দেরি না করে চলুন শুরু করে যাই। সো আমরা অনেকেই আছি যারা নতুন, বাইরে আমি নিজেও নতুন। আমি বেশি দিন হয়নি শুরু করেছি, মূলত 6-7 মাস হবে। সো আমি শুরু করেছি। সো আপনিও নতুন, আমিও নতুন। এখন মূলত আমি চাইলে কিন্তু পিছনে গ্রিন স্ক্রিন লাগিয়ে বলতে পারতাম যে দেখো কীভাবে প্রত্যেক মাসে 14,000 টাকা 50,000 টাকা ইনকাম করতে হয়। আমি বলতে পারতাম, আপনারা বিশ্বাস করতেন কেন জানেন? ব্যাকগ্রাউন্ড তখন ভালো থাকতো। কিন্তু তাহলে আমি কেন ধরুন এভাবে সরাসরি ধরুন একটা মাঠের মধ্যে বসে কেন করছি? মূলত করার উদ্দেশ্যটা হচ্ছে যে ধরুন যাতে আপনারা বোঝেন যে আমি নতুন হলেও ধরুন আমি যে কাজগুলো শিখেছি সেগুলো কিন্তু কি আপনাদের সাথে শিখেছি এবং ভুল করেছি সেই জিনিসগুলো কিন্তু কি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও সেই আমার ভুলগুলো থেকে ধরুন আপনি শিখে এই ভুলগুলো যাতে না করতে পারেন। কেননা আমি মনে করি আপনিও নতুন, আমিও নতুন। যখন আমার ভুলগুলো দেখে আপনি শিখতে পারবেন, আপনি বলবেন যে ও সেও তো নতুন, সেও তো আমার মতন অনেক ভুল করে, ও পারলে আমি পারবো না কেন। আমি চাই যে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি যাতে আপনার একদমই অনেক অনেক সাহায্য হয়, সেই কারণে মূলত আজকের এই লাইভ ট্রেনিংটি। সো আমরা অনেকে আছি যারা নতুন অনলাইন থেকে ইনকাম করতে চাই, কিন্তু সঠিক তথ্যটা না পাওয়ার কারণে আসলে আমরা অনলাইন থেকে ইনকাম করতে পারি না। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান, কি করতে হবে আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে গেলে? ওয়েল, আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনাকে অবশ্যই ধরুন মানুষকে সাহায্য করতে হবে। আপনি যদি মানুষকে সাহায্য না করেন, আপনি কখনোই অনলাইন বলেন অফলাইন বলেন টাকা ইনকাম করতে পারবেন না। এই জিনিসটাই মূলত আমার বুঝতে অনেক সময় নিয়েছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি। আপনি যদি মানুষকে সাহায্য না করেন কখনোই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না। কীভাবে? দেখুন, অনলাইনের মধ্যে অনেক ওয়ে আছে, যেমন ফ্রিল্যান্সিং। আপনি কি ক্লায়েন্টের সাহায্য করছেন? ইউটিউবিং, আপনি কি যারা ভিউয়ার্স তাদেরকে সাহায্য করছেন? তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং, আপনি কি যারা আপনাকে ধরুন আপনার কন্টেন্টের উপর রিয়েক্ট করছে তাদেরকে সাহায্য করছেন, মূলত কাউকে না কাউকে সাহায্য করছেন ইনকাম করার জন্য। সো ধরুন কীভাবে আপনি কি কাজ আপনি করতে পারবেন অনলাইনের মাধ্যমে? ওয়েল, মূলত আপনি কি করতে পারেন, একটা কাজ শিখতে পারেন, যেই কাজটা শিখলে ধরুন আপনি চাইলে ইউটিউবিংও করতে পারেন, ব্লগিংও করতে পারেন, ফ্রিল্যান্সিংও করতে পারেন, সবই করতে পারেন, শুধু একটা কাজ শিখতে হবে। আমি দেখেছি, আমি যখন শুরু করেছিলাম আমি নিজেও ধরুন অনেক শর্ট-টার্ম ওয়ে, যেরকম ধরুন হচ্ছে ভিডিও দেখে ইনকাম, অ্যাডে ক্লিক করে ইনকাম, তারপর হচ্ছে ধরুন গেম খেলে ইনকাম। বাস্তবে এই যে লোভনীয় যে জিনিসগুলো, এগুলোতে যখন আমি গিয়েছিলাম আসলে আমি 1 টাকাও ইনকাম করতে পারিনি, বরং আমার সময় ব্যয় হয়েছিল 3 মাসের মতো, যার ফলে ধরুন আসলে এই জায়গাটাতে আমার আসতে আরও দেরি হয়, 3 মাস লেট হয়। তো সেই কারণে আমি আপনাদেরকে বলবো, আপনি যদি নতুন হয়ে থাকেন এই যে শর্ট টার্ম ওইগুলোর পিছনে যেন না গিয়ে কী করুন, একটা স্কিল ডেভেলপ করুন। এখন স্কিল হতে পারে গ্রাফিক ডিজাইন, স্কিল হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, স্কিল হতে পারে ফেসবুক মার্কেটিং, হতে পারে ধরুন আবার প্ল্যাটফর্ম মার্কেটিং, যেটাই হোক একটা স্কিল শিখুন। দেখুন, আমি সামনে আপনাদেরকে বলছি কী করতে হবে। সো ধরুন আপনি একটা স্কিল শিখছেন, ফর এক্সাম্পল আমাকে দিয়ে বুঝে না, আমি শিখতে হচ্ছে ইন্টারনেট মার্কেটিং, বলতে গেলে ধরুন আমাদের 2021-এর ভাষায় বলতে গেলে হচ্ছে ধরুন ডিজিটাল মার্কেটিং, কিন্তু আমি মূলত শিখেছি হচ্ছে ইন্টারনেট মার্কেটিং। আজ না, আরও অনেক আগে থেকেই ইন্টারনেট মার্কেটিং শিখছি। সো এখন আমি যদি ধরুন ইন্টারনেট মার্কেটিংয়ের মধ্যে এক্সপার্ট হই, দক্ষ হই, তাহলে কিন্তু কি জানেন, আমি freelancer.com বা fiverr.com বা upwork.com ফ্রিল্যান্সিংয়ের যে বড় বড় মার্কেট প্লেসগুলো আছে ওইখানে গিয়ে কি জানেন, ইজিলি আমি ক্লায়েন্ট পেয়ে যাবো। কেন? কারণ আমি ওই কাজটার উপর দক্ষ। আবার সেম জিনিসটাই ধরুন আমি ইন্টারনেট মার্কেটিং শিখেছি, এই যে এখন আপনি লাইভ স্ট্রিমটা দেখছেন, সেটা দেখার মূল উদ্দেশ্য কি জানেন? আমি কিন্তু প্র্যাকটিস করছি এখানে। আমি এখানে মূলত হচ্ছে কি জানেন, আসলে প্র্যাকটিসও করছি, পাশাপাশি আপনাদেরকে সাহায্য করছি, কিন্তু কি আমি দক্ষ হচ্ছি বিষয়টাতে। সো ধরুন আপনি কী করলেন, একটা কাজ শিখলেন, শেখার পর ধরুন আপনি প্রথমে যেহেতু শুরুর দিক আপনি ফ্রিল্যান্সিং করলেন কিছু টাকা ইনকাম করার জন্য। যখন কিছু টাকা ইনকাম করা শুরু করবেন তখন আপনি গিয়ে সেটা ধরুন
যেতে পারেন হচ্ছে ধরুন আপনি ইউটিউব চ্যানেল স্টার্ট করতে পারেন, যেহেতু আপনি একটা কাজ জানেন, আপনার এখন কিছুটা এক্সপিরিয়েন্স আছে ওই বিষয়টার উপর, তখন কিন্তু কি আপনি ধরুন ওই ইউটিউবের মধ্যে ভিডিও বানাতে পারেন, ফেসবুকের মধ্যে কন্টেন্ট বানাতে পারেন, মানে যেভাবেই করেন এই যে জিনিসটা মানে অনলাইন বলেন অফলাইন বলেন, আমি দেখেছি যে হচ্ছে যে আপনি যদি মানুষকে সাহায্য না করেন তাহলে আপনি কখনোই অনলাইন বলেন অফলাইন বলেন ইনকাম করতে পারবেন না। মানি ইজ এ বাই প্রোডাক্ট অফ ভ্যালু ক্রিয়েশন, ইটস অল অ্যাবাউট হাউ মাচ ভ্যালু ইউ গিভ টু আদার্স। মানে টাকাটা হচ্ছে সাহায্য করার মাধ্যমে আসে। দেখুন আপনি আপনার লাইফে যাই করছেন কাউকে না কাউকে সাহায্য করার মাধ্যমে করছেন। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপনি আপনার কাস্টমারকে সাহায্য করছেন, আপনি যদি ধরুন জব করে থাকেন তাহলে আপনি আপনার বসকে সাহায্য করছেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিজেকে সাহায্য করছেন পড়ালেখা শিখে। দেখুন পড়ালেখাটাও কিন্তু একটা স্কিল সেট। কীভাবে? সিভিল ইঞ্জিনিয়ারিং এটা কি একটা স্কিল সেট। তারপর হচ্ছে কি ধরুন আরও অনেক ওয়ে আছে, যেমন হচ্ছে ধরুন এই যে কমার্স অ্যাকাউন্টিং, এটা কিন্তু একটা স্কিল সেট। আপনাকে অবশ্যই 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 একটা কাজ শিখতে হবে, যে কাজটা যখন আপনি শিখবেন তখন কিন্তু কি আপনি মার্কেট প্লেসে গিয়ে অফার করতে পারবেন না। কী ধরনের কাজ হতে পারে? ধরুন হতে পারে অনেক টাইপের কাজ আছে অনলাইনের মধ্যে, আমি সহজ সহজ কয়েকটা বলি। আমার কাছে সহজ মনে হয়, বাই দ্য ওয়ে টোটালি এটা আমার বিষয়। এখন আপনাদের কাছে যে জিনিসটা সহজ মনে হয় সেই জিনিসটাই নিতে পারেন। আমি মূলত বলছি এখানে অনেকগুলো বলবো। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে কপি রাইটিং। কপি RIGST না, কপি WRITE, কপি রাইট মানে লেখার যেটা। কপি রাইটিং হচ্ছে মূলত হচ্ছে প্রিন্ট পারসুয়েশন, মানে হচ্ছে মূলত ধরুন এমন একটা স্কিল সেট, যে স্কিল সেটটা মূলত শব্দ ব্যবহার করে আপনি সেলস জেনারেট করবেন। এটার চাহিদা বা এটার মার্কেট খুব ডিমান্ড এখন বর্তমানে। কেন জানেন? কারণ ধরুন বর্তমানে করোনা ভাইরাস আসার কারণে, লকডাউন হওয়ার কারণে মূলত আমরা সবাই কিন্তু কি এখন ইন্টারনেটের উপর রিলাই হচ্ছি বা নির্ভর হচ্ছি। তো কী হচ্ছে ধরুন সেই কারণে কিন্তু যে অনলাইনের যে বিজনেসগুলো সেগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ওঠা শুরু করছে। তো তারা ধরুন সেলসের যে কনভার্সনটা, মানে ধরুন আগে হতো ধরুন 10 জন সেল, এখন তারা চাচ্ছে যে কীভাবে 100 জন সেল, 100টা সেল পাবে। তখন কিন্তু কি তারা এই যে লেখাটাকে বলে কপি রাইটিং। দেখুন আপনি আপনার লাইফে যা কিছু কিনছেন কোনো না কোনো একটা কপি রাইটার ওই যে সেলস কপিটা ওইটা লিখেছে, আর সেই কারণে মূলত আপনার মোটিভেট হয়েছেন আপনি ওই জিনিসটা কেনার জন্য। সো কপি রাইটিং নাম্বার ওয়ান। সেকেন্ড যে জিনিসটা সেটা মূলত হচ্ছে যে ইউটিউব। নাও ইউটিউবের বেলায় আমরা অনেকে আছি যারা মনে করি যে ও আমি 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 কিছু জানি না, অমুক হ্যান্ডম্যান তেন, আমি তো কোনো কাজ জানি না। ভাই আপনি কাজ জানেন না কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নিজের ভিতরে মনের ভিতরে নিজেকে জিজ্ঞেস করুন যে আপনি আসলে কী জানেন। কেননা আমরা মানুষ কিন্তু কি কোনো না কোনো একটা বিষয়ের উপর দক্ষ আছি, কোনো না কোনো একটা বিষয়, যে জিনিসটা আমাদের করতে ভালো লাগে, যে জিনিসটা কি মানুষ আমাদেরকে আটকিয়ে রাখলেও আমরা সেই জিনিসটা করার জন্য বারবার ছুটে যাই। তো কোনো না কোনো একটা প্যাশন আপনার আছে, শুধু এই প্যাশন অনুযায়ী আপনি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করেন, তখন দেখবেন কি জানেন, যখন আপনি ভিডিও পাবলিশ করা শুরু করবেন তখন দেখবেন এটা মূলত এই বিষয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সেটা হচ্ছিল যে দ্য স্নোবল ইফেক্ট। মানে মূলত হচ্ছে যে আপনি শুরুর দিকে আপনার খুব কষ্ট যাবে। ধরুন আপনাকে ধরুন প্রত্যেক দিনও যদি আপনি ভিডিও পাবলিশ করেন, ধরুন আপনাকে একটা বল, ফর এক্সাম্পল একটা বল, যেটা স্নোবল ইফেক্ট সেটার কথাই বলি, একটা বল আপনাকে ধরুন পাহাড়ের উপর নিয়ে যেতে, ঠেলে নিয়ে যেতে বললাম ধরে নেন। সো ধরুন কী হলো, এখন আপনি ধরুন একটা বল যখন পাহাড়ের উপর, এই তো উপরে যেভাবে নেবেন বলটা কিন্তু নিচে, সো উপরের দিকে নিতে গেলে আপনার খুব কষ্ট হবে। কিন্তু এই যে পাহাড়টা, এই পাহাড়টার কিন্তু একটা পর্যায়ে একটা ঢালু জায়গা আছে। সো যখন আপনি কষ্ট করে উপরের দিকে নিয়ে যাবেন, বলটা যখন একদম পাহাড়ের মাথার মধ্যে আসবে, তখন যখন বলটা এসেই ধরুন ঢালুর জায়গাটা একটু আসবে, তখন আর আপনাকে ধাক্কা দিতে হবে না, সব রকেটের মতো ছুটবে। কেন ছুটবে? কারণ তখন আপনি যে পরিশ্রমটা করেছেন সেটা কি আপনাকে রেজাল্ট দেওয়া শুরু করবে। না, ইউটিউবের ক্ষেত্রে গেলে আমরা অনেকে বলি যে ভাই ইউটিউব থেকে ইনকাম করাটা ততটাও সহজ না। খুবই সহজ, আপনি বুঝেন না স্ট্র্যাটেজিক্যালি। ধরুন আপনি কাজটা নিজের মাথায় নিচ্ছেন না। দেখুন আপনি যদি 365টা ভিডিও বানান, ধরুন আপনি 365টা ভিডিও বানান, 1 বছর আপনার সময় ব্যয় করলেন, পরের বছর কী করবেন দেখবেন জানেন? মানে ধরুন 1 বছর আপনি 365টা ভিডিও বানালেন, পরের বছরের প্রথম দিন দেখবেন কি জানেন, আপনার যে চ্যানেলের মধ্যে
একদিনে ভিউ এসেছে 365 জন। সো 1 মাসের মধ্যে দেখবেন কি সেটা অনেক হয়ে যাবে। সো আপনার যেই 1000 ঘন্টা 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম যেটা, সেটা ইজিলি ফুলফিল হয়ে যাবে। আপনাকে শুধু কি স্ট্র্যাটেজিক্যালি আসলে কী করলে ধরুন আপনার যে টার্গেটটা, ইউটিউবের যে মনিটাইজেশনের যে টার্গেটটা সেটা ফুলফিল হবে, তার যে ওয়েটা সেটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত হচ্ছে যে আপনাকে আপনার প্রোডাক্ট বানাতে হবে না, আপনি অন্য একটা প্রোডাক্ট প্রমোট করবেন, আর যখনই ওই প্রোডাক্টটা সেল হবে তার থেকে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন পাওয়া যায়, হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। নাও অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অনেক বড় বড় মার্কেট প্লেস আছে। এখন আমি দুইটার যদি নাম বলি আপনারা চিনে যাবেন। daraz.com আপনি চিনবেন, amazon.com চিনবেন। সো ধরুন দারাজ আর অ্যামাজন। এখন আপনি যদি দারাজ বা অ্যামাজন এই দুইটা থেকে যেটার মধ্যে যান মার্কেট প্লেসে, আমি রিকমেন্ড করবো না তাদের মার্কেট প্লেসে যাওয়ার, কারণ ধরুন তাদের যে কমিশন রেট, মানে বললাম না যে একটা পার্সেন্টেজ পরিমাণ কমিশন, তাদের যে কমিশন রেট সেটা খুবই লো। সেটা ধরুন হচ্ছে 5 থেকে 10%-এর মধ্যে। কিন্তু অন দি আদার হ্যান্ড আপনি যদি ধরুন clickbank.com, jvizu.com, warriorplus.com ওই যে ওয়েবসাইটগুলিতে যান, ওখানে যে প্রোডাক্টগুলো আছে ওই প্রোডাক্টগুলো মূলত হাই টিকেট, মানে $1000, তারপর হচ্ছে $1500, $500 এরকম টাইপের প্রোডাক্ট। আবার তাও গিয়ে আপনাকে 50% কমিশন দেবে, মানে মূলত 30 থেকে 70% কমিশন দেবে। সো কোনটা ভালো, দারাজ বা অ্যামাজন ভালো, না ক্লিক ব্যাংক, জেভিজু, ওয়ারিয়ার প্লাস ভালো, কোনটা ভালো আপনি কমেন্ট করে জানান, কমেন্ট বক্স আপনার জন্য। সো আমি রিকমেন্ড করবো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে অবশ্যই 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 ক্লিক ব্যাংক, জেভিজু, ওয়ারিয়ার প্লাসের দিকে যান। আর এখন মানে মূলত আমি যে এই যে তিনটা ওয়ে বললাম, হ্যাঁ এই তিনটা ওয়ের মধ্যে যেটাতে যান, আপনাকে একটা জিনিস, যে জিনিসটা আপনার কমন 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 আপনি এই রাস্তাটার মধ্যে যখন কাজ করা শুরু করবেন তখন বুঝবেন, সেটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা। কন্টেন্ট পাবলিশ কি জানেন? রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও। রিটেন ওয়ার্ড কি? রিটেন ওয়ার্ড হচ্ছে মূলত আপনি যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেন, ভিজিট করে সেটা ধরুন কোনো একটা ইনফরমেশন পড়েন, সেটা রিটেন ওয়ার্ড। আপনি যে ফেসবুকের মধ্যে ফেসবুকের মধ্যে যে পোস্টগুলো দেখছেন সেগুলো কিন্তু কি রিটেন ওয়ার্ড। তারপর হচ্ছে অডিও, আপনি যে গান শোনেন অডিও, আপনি যে পডকাস্ট শোনেন সাউন্ড ক্লাউড, স্পটিফাইয়ের যে প্ল্যাটফর্মগুলিতে, ওইগুলো কি অডিও। তারপর হচ্ছে ভিডিও, এই যে লাইভ স্ট্রিমটা দেখছেন সেটা কি ভিডিও। সো ধরুন রিটেন ওয়ার্ড, অডিও, ভিডিও এই তিনটা থেকে যে কোনো একটা নিয়ে যখন আপনি ধরুন মানুষকে সাহায্য করার চেষ্টা করবেন, তখনই কিন্তু কি আসলে আপনি ধরুন অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ইউটিউব বলেন, ফ্রিল্যান্সিং বলেন, তিনোটাতেই সফল হবেন। কেন জানেন? কারণ আপনি মানুষকে সাহায্য করছেন, যার কারণে আপনার যে ক্লায়েন্ট বা আপনার যে কাস্টমার তারা কিন্তু কি আপনার উপর অ্যাট্রাক্ট হচ্ছে। অ্যাট্রাক্ট হওয়ার মূলত মানে কারণটা হচ্ছে যে পার্সোনাল ব্র্যান্ডিং। সেই কারণে মূলত আমি আপনাদেরকে এখানে লাস্টে যেটা বললাম সেটা হচ্ছে কন্টেন্ট পাবলিশ করা। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সবচাইতে বেশি সুবিধা। কেন আমি বললাম কথাটা? পার্সোনাল ব্র্যান্ডিংয়ের সুবিধাটা হচ্ছে ধরুন ইটস লাইক এ বাটারফ্লাই এফেক্ট, মানে এটা বাটারফ্লাই এফেক্টের মতো। যারা ধরুন অরিজিনাল বাটারফ্লাই এফেক্টের কথাটা জানেন, সেটা হচ্ছে যে পৃথিবীর এক প্রান্তে যদি কোনো প্রজাপতি ডানা নাড়ে তাহলে পৃথিবীর অন্য প্রান্তে ঘূর্ণিঝড় হয়। কিন্তু অ্যাকচুয়াল যে বাটারফ্লাই এফেক্ট সেটা মূলত হচ্ছে ধরুন আপনি কাজ একটা করবেন, আপনাকে আরও 4-5টা কাজের রেজাল্ট দিবে। সো ওইটা মূলত হচ্ছে ধরুন ফর এক্সাম্পল আপনি যদি একটা বই লেখেন, এখন যদি আপনি বই লেখেন, আপনাকে কি হয়তো বা কোনো একটা ইউনিভার্সিটি থেকে একজন প্রিন্সিপাল এসে আপনাকে বলবে যে আপনি এই বিষয়ে জানেন, আমাদের স্টুডেন্টকে আপনি কি ধরুন এই বিষয়টা সম্পর্কে একটু বোঝান, একজন গেলে। তারপর হচ্ছে কি ধরুন এই বইটা থেকে আপনি কিন্তু কি আপনার যে ধরুন আপনি এখন ইন্টারনেট মার্কেটার, আপনি মার্কেটিং ভালো জানেন, আমার এক্সাম্পল দিয়ে বলছি মার্কেটিং ভালো জানেন। সো কী হবে, যখনই কেউ পড়বে, যারা বিজনেস ওনার, বড় বিজনেস ওনার যখন এই বইটা পড়বে, পড়ার পর কিন্তু বলবে যে না ও তো ভালো জানে, এক কাজ করি আমার কোম্পানির জন্য ওকে হায়ার করি, বা ওকে কনসাল্টিং ফ্রি দিয়ে আমি মূলত কি আমার কাজগুলো করে নিই। দুইটা ওয়েগুলো। থার্ড যে বইটা পড়ার পর কিন্তু কি ধরুন আপনার যেই মানুষ কিন্তু আপনার বইটা পড়ার পর আপনাকে ইভেন্টের জন্য ডাকাবে। কেন ডাকাবে? পার্সোনাল ব্র্যান্ডিং। ফোর্থ যে বইটা সেটা হচ্ছে আপনি যেই বইটা লিখেছেন ওই বইটার পড়ার শেষে দিয়ে যারা ধরুন পড়েছে, ধরুন 100 জন পড়েছে, তার থেকে 90 জন মানুষ কিন্তু কি আপনার যে প্রোডাক্ট, সার্ভিস, ট্রেনিং যেটাই থাকুক সেটা কিনবে। কেন এগুলো হচ্ছে? মূলত একটা কারণে, পার্সোনাল ব্র্যান্ডিং।
এখন যে আমি তিনটা বললাম, ফ্রিল্যান্সিং, ইউটিউবিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এই তিনটার দিকেও যদি আপনি যান, একটা জিনিস কমন, সেটা হচ্ছে কি কন্টেন্ট পাবলিশ করতে হবে। ইউটিউবের মধ্যে কী করতে হচ্ছে আপনাকে? ভিডিও বানাতে হচ্ছে। ফ্রিল্যান্সিংয়ে কী করতে হচ্ছে? আপনাকে সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে। হ্যাঁ, সার্ভিস প্রোভাইড করতে হচ্ছে, কিন্তু কি ওই ক্লায়েন্টটা পাওয়ার জন্য আপনি যখন কন্টেন্ট পাবলিশ করবেন, তখন দেখবেন কি আপনি ক্লায়েন্টের পিছনে ছুটে লাগবে না, ক্লায়েন্ট আপনার পিছনে ছুটছে। তারপর অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বেলাও হচ্ছে আপনাকে কন্টেন্ট পাবলিশ করতে হবে। অলওয়েজ কন্টেন্ট পাবলিশ করলে এরকম একটা মেন্টালিটিতে থাকবেন যে আমাকে মানুষকে সাহায্য করতে হবে। আমি যখন মানুষকে সাহায্য করব, সেটার যে রিটার্নটা সেটা অনেক আসবে। দেখুন, আপনি আপনার লাইফের মধ্যে যদি কোনো ভিক্ষুককে 10 টাকা, 15 টাকা, 20 টাকা দিয়ে থাকেন, আপনি তার থেকে কতটুকু ফেরত পেয়েছেন? আপনার